প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবত, আর এই বৃষ্টির মধ্যে যেন মনটা জানি কেমন কেমন লাগে। যাই খাই না কেন কোনো কিছুই ভালো লাগে না, কারণ বৃষ্টি ভেজা দিনে কিন্তু খিচুড়ি বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এই বৃষ্টির দিনে বাজারঘাট কিচ্ছু করতে মন চায় না। রাস্তাঘাটে প্রচুর কাদা, পাকা রাস্তাগুলো দিয়েও কাদা উঠে গিয়েছে, এত বৃষ্টি হয়েছে। আর তাই আমাদের বাসার একটু সামনেই হচ্ছে একটা সবজি বাজার, সেইখান থেকে হালকা পরিমাণ সবজি আনা হয়েছে। সবজি তেমন ফ্রিজে নাই, এর জন্য বললাম যে শুধু একটা মিষ্টি লাউ যদি হতো তাহলে আমি একটু খিচুড়ি রান্না করতে পারতাম। অবশ্য খিচুড়ি রান্না করলে কিন্তু আমি প্রচুর পরিমাণে মিষ্টি লাউ দিই। আমার মিষ্টি লাউ ছাড়া খিচুড়ি একদমই ভালো লাগে না। এই মিষ্টি লাউটা নাকি শুনলাম 40 টাকা দিয়ে এনেছে, আর এত দাম, সবজির খুবই দাম। সবাই বলে যে বৃষ্টির কারণে সব সবজি নাকি পচে গিয়েছে, কি আর করার, তারপরেও আমাদের খেতে হবে বাঁচার জন্য। এইদিকে কাঁচামরিচ কয়েকটাও আমি ধুয়ে নিলাম। আমি ফ্রিজে রাখলে কাঁচামরিচগুলো ধুয়ে রাখি। আর ধনিয়া পাতা দেখছেন কত অল্প পরিমাণ, এই কয়টা ধনিয়া পাতা নাকি 40 টাকায়। যদিও আজকে সবজি খিচুড়ি রান্না করব, মাংস দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু মাহিন কিন্তু মাংস ছাড়া খিচুড়ি একটু খাবে না। সেই জন্য বাসায় অল্প একটু মাংস ছিল, সেইটুকু এটার সাথে অ্যাড করে দিয়ে দিব, যাতে মাহিনের জন্য শুধু। আমরা শুধু সবজি খিচুড়িটাই পছন্দ করি। বিভিন্ন প্রকারের ডাল দিয়ে এই সবজিগুলো রান্না করা হয়। অবশ্য খিচুড়িতে প্রচুর ডাল ইউজ করা হয় বলে আমার কাছে এই কারণে মানে খেতে ভালো লাগে, কিন্তু ডাল কিন্তু আমাদের জন্য অনেক ফ্যাট জাতীয় খাবার। তো যাই হোক, এখানে সব কিছু আমি ধুয়ে রেখেছি, এখন একটা একটা করে রান্না করব। আর এই যে বুটের ডালটা একটা সিদ্ধ করতে হবে, আর মিষ্টি লাউগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি। এই তো আমি রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। প্রথমে আমি একটু মাংস ছিল, সেই কয়েকটা মাংস একটু ভুনা করে নিচ্ছি, কেননা খিচুড়ির মধ্যে দেব। অল্প একটু খিচুড়ি রান্না করব, বেশি না। আর ঝোলা খিচুড়ি অল্প রান্না করলেও অনেকগুলা হয়ে যায়, এরকম একটা অবস্থা। আর রান্না করতে যেয়ে দেখি আমার পুরাপুরি মশলা শেষ হয়ে গেছে, সেগুলো আবার বের করতে হবে। আর এই তো চালগুলা ধুয়ে নিয়েছি, আর এখানে সকল প্রকারের যা যা কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। খিচুড়িতে অনেক মাংস হলে ভালো লাগে, কিন্তু সবজি খিচুড়ির মধ্যে আমার কেন জানি মাংস দিলে ভালো লাগে না। সেই জন্য কিন্তু আমি এখানে বেশি মাংস দেইনি, শুধু মাহিনের জন্যই দিয়েছি। ডাল, বুটের ডালগুলো একটু আমি প্রেশার কুকারে হিট দিয়ে নিয়েছি, যাতে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। এইদিকে আমি মুগের ডাল আনতে বলেছি, কিন্তু মুগের ডালটা সে আনে নাই, ভুল করে বুটের ডালটা নিয়ে আসছে। যদিও আমার বাসায় অনেকগুলা বুটের ডাল আছে, কিন্তু ওর মাহিনের আব্বু জানে না যে আমাদের বাসায় বুটের ডাল আছে। কিন্তু এর কি আর করার, এত বুটের ডাল আর কি করব, সেগুলাও দিয়ে দিলাম খিচুড়িতে। আর হালকা পাতলা মাসকলের ডালটাও দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। সব কিছু দিয়ে এখানে মিশিয়ে নিচ্ছি, আর এখন এখানে পানি দিয়ে বসিয়ে দিব। চুলা খিচুড়ি রান্না করতে কিন্তু খুব একটা কষ্ট না। সব কিছু মশলা কিন্তু দিয়ে দেওয়ার পরে মাখিয়ে শুধু পানি দিয়ে ঢেকে দিলেই হয়ে যায় ছোলা খিচুড়ি। এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। কেন জানি না বৃষ্টি আমার খুব ভালো লাগে। একটু একটু পরে বৃষ্টি দেখতে যায়, আর এসে এসে খিচুড়িটা নাড়া দিয়ে যায়, কেননা আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। আর এইখানে আমি যখন খিচুড়িটা একটু হয়ে আসতেছিল, তখন ওই যে একটু মাংস মাহিনের জন্য করে রেখেছি, ওইখানে একটু অ্যাড করে দিলাম। মাংসটা ওরই খুব পছন্দ, মাংস ছাড়া ও খিচুড়ি খেতে চায় না, সেই জন্য ওর জন্যই দেওয়া। কিন্তু আমরা শুধু খিচুড়িটাই খাবো, খুবই ভালো লাগে। আর ধনিয়া পাতার কথা আর কি বলবো, ধনিয়া পাতা খিচুড়িতে দিলে বেশি ভালো লাগে, কারণ ঝোলা খিচুড়ির মধ্যে ধনিয়া পাতা দিলে বেশি ভালো লাগে, আর বিভিন্ন প্রকারের সবজি অ্যাড করা, সেই জন্য। আমাদের টাঙ্গাইলের মানুষের কিন্তু খিচুড়ি খুবই পছন্দের, সেই জন্য আমারও খুব ভালো লাগে। আমি কিন্তু টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মেয়ে, আর হচ্ছে আমার শ্বশুরবাড়িরও টাঙ্গাইল। আমাদের বাসায় সবাই খিচুড়ি খুব পছন্দ করে, যদিও মাহিন খুব পোলাও পছন্দ করে, কারণ যখনই বৃষ্টিটা নামছে ঠিক ওই টাইমটাতে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, আর আমাদের খাওয়ার টাইমও হয়ে গেছে, যার জন্য আমি কলাপাতা আনতে পারিনি। প্রচুর বৃষ্টি, আমি ভিজে যাইতাম, সেই জন্য। আমাদের বাসার নিচে কিন্তু কলাপাতা আছে, সেজন্য আমি চেয়েছিলাম যে আজকে একটু ঝোলা খিচুড়ি কলাপাতায় খাবো, কিন্তু কোনোভাবেই সম্ভব হলো না। আর এই দিকে তো বৃষ্টি হচ্ছে, কোনো কমতি নাই বৃষ্টির। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।